আওয়ামী লীগের দালাল খালেদ মহিউদ্দিনকে নিয়ে কি বলল সাংবাদিক ইলিয়াস, চলুন শুনে নিই। তো খালেদ মহিউদ্দিনের এই পয়সা ছাড়া পত্রিকার আপনার এই যে সাংবাদিক হয়ে উনি আসলো, ওনার এটার পিছনে কি উদ্দেশ্য কি কারণ এগুলো জানা দরকার। সে খালেদ মহিউদ্দিন দালাল, আগাগোড়া একজন মানে ইসলাম সে বিরোধী একটা দরবেশ বিকৃত বাবার মস্তিষ্কের কর্মচারী ছিল, একটা লোক। পা চাটুকারি এবং ছিল। এই নেশাখোর হচ্ছে গিয়ে সবসময় ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য, মানে যে কোনো বিষয় ইসলাম যদি সামনে আসে তার শরীরে আগুন জ্বলে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরপরই তার একটা ভিডিও দেখলাম, বলছে নোবেল হচ্ছে একটা প্রাইজ, এটা পাইলে কি হয়। অথচ দেখছি যে তার এখানে সব উপদেষ্টারা বক্তব্য দেওয়ার জন্য যায়, তার লাইভে করার জন্য যায়। তো এটা থেকে অন্য মানুষের বলে তো লাভ নেই, উপদেষ্টা যারা আছে তাদেরকে তো আর ঠিক বলবো না, ঠিক, বিএনপি জামাতের লোকজনকে সে এখন একটু হুশ পর্যন্ত করে যাইতে আওয়ামী বলবো। হ্যাঁ, লীগের কারণ আপনারা ওইখানে গেলে সবার তার এটা সাথে আস্তে তার আস্তে ফোন প্রমোট হবে, নাম্বারে কথা সে হয়। ওইটা দিয়ে তারপরে আপনাদের বিরুদ্ধেই কাজে লাগাবে। এই 15 বছর সে যে সাংবাদিকতা করেছে, আমার কাছে আমি খুব খুঁজছিলাম সেই বক্তব্যটা। হারুনকে সে একদিন নিয়ে আসছিল এবং ওই ইয়ের পরের একটা কনভারসেশন পেয়েছিলাম, সেখানে সে হারুনকে বলছে, হারুন ভাই কেমন হইলো, হ্যাঁ আমরা একটু ইয়ে প্রশ্ন বোধহয় করে ফেললাম, হ্যাঁ আপনি তো বুঝেন এটা না করলে তো পাবলিক তো দেখবে না, এই টাইপের কনভারসেশন। সো এই হচ্ছে খালিদ মহিউদ্দিন। একসময় সালমান এফ রহমানের পকেটমার এই ক্যাশিয়ার ঠিক, ছিল, এখন এখানে এসে আরেকজনের ক্যাশিয়ার। যার ক্যাশিয়ার তার পরিচিত রয়েছে, এগুলো এই নিয়ে যদি দালালকে ভবিষ্যতে কখনো বলি পর্যবেক্ষণ তখন করা জানতে পারবেন দরকার। সে আওয়ামী লীগের একজন এই এই মানে পাচারকারীর টাকা পয়সা সেভ করার জন্য সে এখানে আসছে। যাই হোক, আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ এগুলো বুঝবে। এবং আমি এই আপনাদেরকে নিয়ে আজকে অনুষ্ঠানটা করার কারণ কি জানেন, মানে আপনাদের সাথে কথা বললে না আমি মনে হয় যে আমার কথাগুলো কেউ বোধহয় বলে, সেটা একমাত্র সাধারণ মানুষই বলে। এখন আপনাদের কিছু দায়িত্ব আছে, শুধু এই কথা বলা কিংবা সোশ্যাল মিডিয়াতে আমাদের ভিডিও দেখা এটাই না। প্রথম আলোর আমি যে পর্বটা করলাম গত প্রায় 1 মাসের কাছাকাছি হইলো, এখনো পর্যন্ত প্রথম আলোর বাড়ে নাই, কিন্তু এখনো পর্যন্ত তাদের ফলোয়ার সে 21 মিলিয়নই আছে। তাদের ফেসবুক ঠিক, পেজ এইটুক কষ্ট করা লাগবে বাঙালি ভাইয়েরা। এইটুক কষ্ট যদি করতে না পারেন না, তাইলে আপনাদের কপালে আরো অনেক বিপদ আছে। তো একটা কাজ সাংবাদিক ইলিয়াস দিলাম একশো আপনাদের, একশো কথা এই বলেছে, ভিডিও যারা দেখছেন সবার তার কাছে সাথে আমি অনুরোধ, একমত। সবার কাছে অনুরোধ, প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ডেইলি স্টার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, কালবেলার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এগুলো থেকে বের হয়ে আসেন। তো আপনারা তারা এগুলোকে সাংবাদিক ভাঙায় ইলিয়াসের কথা আপনাদেরকেই শুনতে বিপদে পারলেন। ফেলে। আসলে সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওটি আরো 5-6 মাস আগের ভিডিও। তিনি তখনই তার সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে বলেছিলেন যে এ হচ্ছে আওয়ামী লীগের দালাল, এর থেকে সাবধানে থাকবেন। কিন্তু মানুষ তখন বুঝতে পারেনি। আসলে সাংবাদিক ইলিয়াসের কথা সবাই বুঝতে পারে না, সময় হলে ঠিকই তখন বুঝতে পারে। এই ভিডিওটি কিন্তু আর 5-6 মাস আগের ভিডিও। এখন নতুন করে আলোচনায় কেন এই খালেদ মহিউদ্দিন? আসলে আমি গত সাংবাদিক ইলিয়াসের এই ভিডিওটি মানে 5-6 মাস আগে কিন্তু খালেদ মহিউদ্দিনের প্রতিটা ভিডিওই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতাম। কিন্তু যখন ইলিয়াস হোসেন তার কথাটি বললেন, এই ভিডিওটি করলেন, তখন থেকে কিন্তু আমি তার ভিডিও দেখা বাদ দিয়েছি। কারণ আমি তখন বুঝে গেছি এ ছিল আওয়ামী লীগের চাটুকারি দালাল। এখন পর্যন্ত আমি আপনাদের বলছি, এখন পর্যন্ত আওয়ামী লীগের যত নেতা রয়েছে সবার সাথে ফোনে কথা হয় এই মহিউদ্দিনের। আওয়ামী লীগের সবার সাথে কথা হয় এই মহিউদ্দিনের। তিনি নতুন করে ভাইরাল হওয়ার কারণ হচ্ছে তিনি এনসিপি নেতাদের, অর্থাৎ 24-এর গণ অভ্যুত্থানের যে যারা সমন্বয়ক তাদেরকে নিয়ে কটু কথা বলেছেন, তাদেরকে তুর্কি বলে সম্বোধন করেছেন, এমন কিছু একটা ভিডিও ভাইরাল হয়েছে। এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি, জনাব হাসনা, জনাব সার্জিস, তারা লিখছিল কোন একটা ঘটনা এরকম মনে হলো, হাসনা এবং সার্জিস এরকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে এদেরকে ডাকলেন। তো এই চাটুকারির এই অধিকার কে দিল? তার তো 24-এর আন্দোলনে তার কোনো ভূমিকা নেই। সে গোপনে গোপনে হয়তো বা আওয়ামী লীগের হয়ে দালালি করেছে। তার বাংলাদেশের কথা বলার কোনো অধিকার নেই। তিনি সমন্বয়কদের কথা বলার কে? সে বর্তমান বাংলাদেশে এসেছে, তাকে এর যেন একটা বিচার করা হয়, তাকে যেন কিছু আইনের সম্মুখীন হতে হয়। আসলে এটা নিয়ে আইনের সামনাসামনি হওয়ার কিছু নেই। তবে তার এটার জন্য যেন তাকে মাপ, মানে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চায় সে, এটাই আমাদের দাবি। তার বাংলাদেশের যারা ছাত্র সমন্বয়ক তাদের বিরুদ্ধে তার কথা বলার কোনো অধিকার নেই। আবার যাদের বিরুদ্ধে সে কথা বলেছে তাদেরকে সে মেহমান হিসেবে তার চ্যানেলে ইন্টারভিউর জন্য ডেকেছিল এবং ইন্টারভিউ নিয়েছিল। তাদের বিরুদ্ধে সে এই কথা কিভাবে বলতে পারে? এই চাটুয়ারিকে কঠোর, যেখানে যদি ফাঁকা ময়দানে পান কঠোর ধোলাই দেওয়ার অনুরোধ রইল। এই চাটুকারি হচ্ছে আওয়ামী লীগের দালাল।
যারা আওয়ামী লীগের দালাল তারা আওয়ামী লীগের দালালি ছাড়তে পারবে না। কেন ছাড়তে পারবে না আমি আপনাদের বলি। তারা এই জন্যই ছাড়তে পারবে না যে তাদের চাটুকারি করার জন্য যে পরিমাণ অর্থ পেয়েছে, তাদের সারা জীবনেও এই পরিমাণ অর্থ তারা কামাই করতে পারবে না। ফলে এটা তারা আর মন থেকে মুছে ফেলতে পারবে না। ফলে তারা যে কোনো সম্মুখীনে তারা চাটুকারি করেই যাবে। বুঝছেন এবার যে কেন তারা চাটুকারি করে? কারণ এত পরিমাণ অর্থ তারা পেয়েছে চাটুকারি করার জন্য, সেটার তার কল্পনার বাহিরে। ফলে তাদের এখন জীবন চলে গেল, এই চাটুকারি তারা ছাড়বে না। আমার সর্বশেষ অনুরোধ আপনাদের কাছে থাকবে যে এই চাটুকারিকে যেখানেই পাবেন গণধোলাই দিবেন, তাহলে ঠিক হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।